হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। বাট সেন্টেন্সের ভিতরে যদি টাইম থাকে তখন সেই সেন্টেন্সটাকে কিভাবে বলবো সেটা নিয়ে আমরা এখানে কথা বলবো। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, এর আগেও আমরা ২-৩ ধরনের সেন্টেন্স নিয়ে কথা বলছি। আমরা জানি নর্মাল একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস নেগেটিভ ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন কথা হচ্ছে কোনো সেন্টেন্সের ভিতরে যদি সময় আসে, সময় চলে আসে বা টাইম বলতে হয়, তখন সাবজেক্টের পরে টাইম বলতে হয় অথবা সাবজেক্টের আগে টাইম বলতে হয়। মানে আপনার নর্মাল যে স্ট্রাকচার সেটা ঠিকই থাকবে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু যখন সেন্টেন্সে টাইম চলে আসবে তখন টাইমটা আপনি সাবজেক্টের পর বলবেন অথবা সাবজেক্টের আগে বলবেন। এরপরে ভার্ব অবজেক্ট ওগুলো ঠিক থাকবে। তাহলে আমরা দু একটা উদাহরণ দেখি। থা সেনচাই খানসু। থা মানে হচ্ছে সে, সেনচাই এখন, খানসু বই পড়ে। খানসু মানে হচ্ছে বই পড়া। তাহলে থা সে এটা হচ্ছে সাবজেক্ট, সেনচাই এখন এটা হচ্ছে টাইম, খানসু বই পড়ে, সে এখন বই পড়ে। আপনি এভাবে বলতে পারেন। অথবা এই টাইমটাকে সেনচাই মানে এখন, এই টাইমটাকে আপনি সাবজেক্টের আগেও নিয়ে আসতে পারেন। যেমন সেনচাই এখন, থা সে, খানসু বই পড়ে। সেনচাই থা খানসু এখন সে বই পড়ে। আবার এখানে লেখা আছে নি চিনথিয়েন মাংমা। নি মানে আপনি, চিনথিয়েন আজ, মাংমা ব্যস্ত কি, আপনি আজ ব্যস্ত কি। এটাকে আমরা আবার ঘুরিয়ে বলতে পারি, আজ আপনি ব্যস্ত কি, সেটাই নিচে লেখা হয়েছে। চিনথিয়েন মানে আজ, নি আপনি, মাংমা ব্যস্ত কি, আজ আপনি ব্যস্ত কি, বা আজ আপনি কি ব্যস্ত। তাহলে সহজ কথা হচ্ছে যখন সময় আসবে কোনো বাক্যের ভিতরে, তখন সময়টা, তখন ওই টাইমটা হয় আমরা সাবজেক্টের পরে ব্যবহার করব অথবা সাবজেক্টের আগে ব্যবহার করব। অন্য কোথাও ব্যবহার করলে সেটা কিন্তু ঠিক হবে না। আশা করি বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।